বুধবার সন্ধ্যারাতে ধর্মনগর কৈলাসহর সড়কে একটি ষাঁড় যাত্রীবাহী অল্টো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। গতকাল রাত থেকে আহত এই ষাঁড়টি সংশ্লিষ্ট সড়কের পাশে যন্ত্রণায় চিৎকার করছে। খবর পেয়ে কৈলাসহরে পিপল ফর অ্যানিমাল সোসাইটির একদল পশুপ্রেমী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত ষাঁড়টিকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করেন। পাশাপাশি আহত ষাঁড়টিকে উদ্ধার করে ধর্মনগর বা কৈলাসহরে নিয়ে গিয়ে আরও ভালো করে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নেন তারা। ষাঁড়টিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ঊনকোটি জেলার বিভিন্ন দপ্তরে তারা যোগাযোগ করেন এবং সহযোগিতা চান। এনডিআরএফ কর্তৃপক্ষেরও সহযোগিতা চান তারা, কিন্তু বৃহস্পতিবার বিকেল 4টা পর্যন্ত কোনো দপ্তর থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল 4টা থেকে পিপল ফর অ্যানিমাল সোসাইটির পশুপ্রেমীরা ধর্মনগর কৈলাসহর সড়ক অবরোধ করেন। এদিন সড়ক অবরোধকারীদের পক্ষে ডক্টর বিপ্লব কুমার দাস জানান, তারা সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে অবস্থান করছেন। নাওয়া খাওয়া বাদ দিয়েই তারা এখানে পড়ে রয়েছেন, কিন্তু কোনো দপ্তর থেকে এখনো পর্যন্ত ষাঁড়টিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের আশ্বাস পাওয়া যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না ষাঁড়টিকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন বলেই জানান ডক্টর বিপ্লব কুমার দাস। অবরোধের পিছনে কারণ হচ্ছে, কালকে আমরা 9:30টার দিকে খবর পাই যে এখানে একটা গরু মহাদেব সারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যেখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই। আমরা সকালে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, ভেটেরিনারি আইসে অনেক কিছু করছি আমরা, বাট এটা রেস্কিউ করার লেগে আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো সহযোগিতা পাইতেছি না। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঊনকোটি ডিস্ট্রিক্টের এসডিএফ থেকে শুরু করিয়া ফায়ার সার্ভিস, মিউনিসিপ্যাল অ্যান্ড এনডিআরএফ সবাই আমরা কল করছি, কোনো সহযোগিতা পাইছি না। আমরা 9টার থেকে না খাইয়া এখানে যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছি, আমরা এটা রেস্কিউ করে নেওয়ার লেগে ট্রিটমেন্টের লেগে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। কেউ এখানে আইছে না, একটা মানুষ আইছে না। এখন প্রায় 4টা বাজে, আমরা না খাই এখন পর্যন্ত এখানে আছি, কোনো সহযোগিতা নাই, যার কারণে আমরা বাধ্য হয়েছি পথ অবরোধ করতে। সবাই গৌমাতা কয়, আজকে এই গৌমাতার লেগে কোনো ডিপার্টমেন্ট আমরা সহযোগিতা করতেছে না। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা রেস্কিউ করে একটা ভালো জায়গাতে নেবো, যেখানে ভেটেরিনারি দ্বারা আমরা ট্রিটমেন্ট করবো। এখানে ভেটেরিনারি ডক্টর যারা আছে তারা আইছে, কিন্তু এখানে আপনার কথা কইতেছে যে কিনা গৌমাতা লাগে কি কইলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় স্থানীয় টিউমার নামে একটি বন্য হাতি। ঘটনার পর থেকেই কিন্তু জেলা বন আধিকারিকের মাধ্যমে হাতিটিকে সুস্থ করে তোলার প্রক্রিয়া শুরু হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় এই হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু এই ক্ষেত্রে খোয়াই জেলা বন আধিকারিক সহ বন কর্মীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন গোটা রাজ্যবাসী। কিন্তু এরই সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটল কৈলাসহর ধর্মনগর সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এই ষাঁড়ের ক্ষেত্রে। অথচ ষাঁড় ভগবান শিব ও পার্বতীর বাহন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তার মানে জীবন্ত ভগবান স্বরূপ। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের এই ধরনের কাণ্ডজ্ঞানহীনতায় জনমনে ক্ষোভ সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। আর এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই সড়ক অবরোধ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।